मृत्युंजय कौन ठाकुर के बोले गो? काली ठाकुर। काली ठाकुर के शिव के देखा जो खिचुड़ी स्कूले पढ़े एखाने सबाई जाने मृत्युंजय शिव के बोले बाबाटा बोले ना कि काली ठाकुर के माने शिव ठाकुर के बला হয় মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য ত্রেতা দাপর ভালো করে শুনবে মা, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে বাবার মরণ হয়নি। জগতে যত দেব দেবী আছে সবাইকে দেহত্যাগ করতে হয়েছে, এমনকি ভাগবত বলছে, এটা মৌমিতা বলছে না, ভাগবত বলছে 125 বছর বয়সে আমার কৃষ্ণকেও দেহত্যাগ করতে হলো। কিন্তু শুধু একজন দেহত্যাগ করেনি, তিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তার মানে সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব। আমা পরশুদিন একটা যেন ব্রত আছে না, কি জানো একটা ব্রত? জন্মাষ্টমী। জন্মাষ্টমী হাই ভগবান, নাকি জন্মাষ্টমী? শিবরাত্রি, বেশ শিব চতুর্দশী, তাই তো? দুদিন পড়েছে, পরশুদিন আবার তার পরের দিন, দুদিন আমাদের বৈষ্ণব মতে পরশু তার পরের দিন 14 তারিখ। তো যাই হোক, তো মাইরা কারা কারা ব্রত পালন করবে একবার হাতটা তোলো তো দেখি, একটু বলতে সুবিধা হবে। এই কজন? হাই ভগবান। আর আমার দাদা ভাইদের মধ্যে ওই একজন, আর কেউ নয়। সর্বনাশ। হ্যাঁ গো মা, এত ভক্ত বসে আছো আর এই কটা হাত উঠেছে, খিদে পায়। আচ্ছা, আজকের একাদশী কতজন করেছেন একবার হাতটা তোলো। একটু বেড়েছে, একটু বেড়েছে, কিন্তু কম হলো। কিন্তু কেন গো মা? চরণ ধরে বলে যায়, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ। যে একেবারে অসুস্থ তার কথা বাদ দিয়ে দাও, ভগবান বলছে একেবারে অসুস্থ হলে সে ব্যক্তিকে ভগবান বলছে ছাড় আছে। কিন্তু তুমি অসুস্থ নও, তুমি দিব্যি সংসার করে যাচ্ছ, তুমি দিব্যি যেখানে সেখানে চলে যাচ্ছ, ভালো মন্দ খেয়ে যাচ্ছ, আর ভগবানের ব্রতর বেলা তখন আমার শরীর আর চলে। আচ্ছা মায়েরা, যে কথাটা বলবার জন্য বলা, এই যে শিব চতুর্দশী ব্রত যারা করবেন, আমা কেন করবে? কেন করবে? স্বামীর মঙ্গলের জন্য। স্বামীর মঙ্গলের জন্য, বেশ বেশ। আর যে দাদা ভাই একজন হাত তুললো, তাহলে কার মঙ্গলের জন্য করবে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য। এটাই হলো তো, কারণ আমরা যদি স্বামীর মঙ্গলের জন্য করি, তাহলে বাবা দাদা ভাইরা যদি, বাবারা যদি ব্রত পালন করে, তাহলে কি বউয়ের মঙ্গলের জন্য। কিন্তু না, সবটাই ভুল। এই যে আমরা বলি না স্বামীর মঙ্গলের জন্য, আমরা তো স্বামীর মঙ্গলের জন্য করব কেন? আমাদের খেয়ে দেয়ে কাজ নাই? হ্যাঁ, স্বামীর মঙ্গলের জন্য নয়। এ স্বামীর মঙ্গল করেছিল সেই দক্ষ রাজা 27টা মেয়ে, মানে চাঁদের বউ, চন্দ্র দেবতার বউ, 27টা নক্ষত্র হয়ে আছে। এই চাঁদের 27টা বউ করেছিল। যেদিন বাবা দেবগুরু বৃহস্পতির অভিশাপে চন্দ্রদেব ক্ষয় রোগে আক্রান্ত হলো, মানে শরীরে ক্ষয় রোগ, মানে এক পালা দু পালা করে বাবা মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে। সাপকে অভিশাপ দিয়েছিল গুরুপত্নী হরণ করার অপরাধে। তা তখন ক্ষয় রোগে আক্রান্ত হলো, আর এক পালা বাকি আছে। আর ওই এক পালা যখন বাকি ছিল, তখন বাবা পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে চাঁদ গিয়ে আশ্রয় নিয়েছিল। আচ্ছা বাবা, দক্ষ রাজা 60টা মেয়ের মধ্যে, তাহলে বাবা ভোলানাথও তো একটা জামাই, মাকে বিয়ে করেছে, দুর্গাকে বিয়ে করেছে, আর দক্ষ রাজা 27টা মেয়েকে চাঁদ বিয়ে করেছে। তাহলে এই চাঁদ আর শিব ঠাকুর এদের সম্পর্ক কি হয়? ভাইরা ভাই, ভাইরা ভাই, ভাইরা ভাই। আপনারা কি বলেন? ভাইরা ভাই বলেন তো? বেশ, তাহলে চাঁদ আর বাবা ভোলানাথ এরা হচ্ছে ভাইরা ভাই। তা এইবার চাঁদ তো এক পালা বাকি আছে, মানে আর একদিন গেলে হরিবল হয়ে যাবে চাঁদ। এইবার চাঁদ গিয়ে দাদার কাছে গিয়ে বলছে, দাদা এই ব্যাপার, আমার দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, আমার ক্ষয় রোগে আক্রান্ত, মানে আমি আর বাঁচবো না। তা বাবা ভোলানাথ বাবা, এমনিতে তো নাম তার আশুতোষ, একটুতে যদি কেউ কান্নাকাটি করে, একটু বায়না ধরে, অল্পেতে সন্তুষ্ট, একটু বাতাস আর বেলপাতা দিতে হবে, ও ব্যাটা সন্তুষ্ট হয়ে যাবে। তাই এইবার
ওই যে চাঁদ এক কলা বাকি আছে, চাঁদকে নিয়ে বাবা বলছে দাঁড়াও তোমার কিছু হবে না। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ একেবারে জটার ভিতরে চাঁদকে রেখে দিয়েছে। মানে ওই জায়গাটা ঠান্ডা তো জায়গা। আমার ঠান্ডা কেন গো? এসি লাগানো আছে। আরে এসি কেন থাকবে? ওই জায়গাতে তো একটা মেয়ে আছে না, কি জানো তার নাম? গঙ্গা, পতিত পাবনী গঙ্গা। আর ওই জায়গাটা মানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে চাঁদের শরীরে, এক কলা চাঁদকে নিয়ে বাবা জটার ভিতরে দিল, যার জন্য বাবার একটা নাম হলো চন্দ্রশেখর। আবার অনেকে বলছে বাবাকে শশী শেখর, বাবার নাম অনেক। তা এই যে চাঁদকে রেখে দিল এক কলা, আর নামাতে কিন্তু পারবে না, কারণ যদি নামিয়ে দেয় তাহলে চাঁদের মৃত্যু হয়ে যাবে। এইবার 27টা মেয়ে তো জানে স্বামী বেঁচে নেই, কেঁদে কেঁদে একেবারে বাবা ভোলানাথের কাছে এসেছে। জামাই বাবু হয় তো জামাই বাবুর এসে পা দুটো জড়িয়ে ধরে 27 জন কাঁদছে। জামাই বাবু জানি না স্বামীটা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল, কোথায় গেল খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় এতদিন আর স্বামী বেঁচে নেই। জামাই বাবুর সঙ্গে কথা বলছে, আর কথা বলতে বলতে হঠাৎ দেখে না বাবা চাঁদ মাথার উপরে বসে আছে। 27টা মেয়ে সঙ্গে সঙ্গে দেখা মাত্র ছুটে উঠেছে। কি জামাই বাবু তুমি আমাদের স্বামীকে ধরে রেখেছো, দাও নামিয়ে দাও, কারণ ওই স্বামীর জন্য আমরা পাগলিনীর মতো খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না, দাও নামিয়ে দাও। বাবা ভোলানাথ বলছে দেখো শালি, তোমরা 27 জন যদি আমার প্রাণটা নিতে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, তোমরা 27 জন যদি আমার কৈলাসটাকে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, কিন্তু অসম্ভব, আমি চাঁদকে নামাতে পারবো না। জামাই বাবু তার মানে কি আমরা 27 জন একাকী কাটাবো, আর কোনোদিন স্বামীকে ফিরে পাবো না? পাবে। বৈকুণ্ঠপতি নারায়ণ এসে আদেশ দিল পাবে পাবে, তোমাদের স্বামীকে আবার পাবে। কি করতে হবে? চলে যাও তোমরা প্রভাস তীর্থে। ওই প্রভাস তীর্থে গিয়ে দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন জলটা তুলবে, আর চতুর্দশীর দিন তোমরা 27 জন এসে আমার বাবার ওই জটা চাঁদ যেখানে আছে ওই চাঁদের মাথায় মানে বাবার মাথায়তে জলটা দাও। আর যখন তোমরা প্রভাস তীর্থ থেকে জল এনে ঢালবে, তার পরের দিন থেকে 1 কলা 2 কলা 3 কলা হতে হতে আবার চাঁদ পরিপূর্ণ হবে, আবার তোমরা ফিরে পাবে। আবার 15 দিনের মধ্যে আবার চাঁদ ক্ষয়ে যাবে, ওই 1 কলা চাঁদ পরম বৈষ্ণব বাবার মাথায় রয়ে গেল। ওই জন্য স্বামীর ক্ষয় রোগ থেকে বাঁচাবার জন্য সেই দিনটা ছিল চতুর্দশীর দিন। দক্ষ রাজা 27টা মেয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য এই দিন 27 জন মেয়ে প্রথম ব্রত পালন করেছিল। আর সেই দিনটাকে আপনারা আমরা সবাই বলি কি স্বামীর মঙ্গলের জন্য ব্রত, কিন্তু না, চাঁদের নয় ক্ষয় রোগ হয়েছিল। আমাদের স্বামীদের কি ক্ষয় রোগ হয়েছে? তাহলে স্বামীদের জন্য ব্রত নয়, তাহলে কিসের জন্য ব্রত? ভালো করে শুনে নাও মা, ব্রত হচ্ছে একটাই কারণ, সরাসরি তো আমরা ভগবানের কাছে যেতে পারবো না, অত সৌভাগ্য অর্জন করিনি, আগে ভক্ত চরণ ধরতে হবে। আর যদি তাড়াতাড়ি তুমি ভক্ত কৃপা পেয়ে যাও, খুব তাড়াতাড়ি তুমি বৈকুণ্ঠ যাওয়া হবে। যার জন্য পরম বৈষ্ণবকে আরাধনা করে আমার ভগবান। ভাবতে পারছেন তাহলে কত বড় ভক্ত? কারণ ভগবান তো শিব ঠাকুরের ভক্ত, আর সেই শিব ঠাকুরকে যদি আপনারা আমরা কেউ একবার সন্তুষ্ট করে দিতে পারি, তাহলে বাবা ভগবানের কাছে যেতে আর টাইম লাগবে না, অনায়াসে আমরা এই সংসার ত্যাগ করে আমরা বৈকুণ্ঠগামী হব। তাহলে সোজা কথা একটাই, শিব চতুর্দশী ব্রত পালন করার মানে এটাই, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবার জন্য। কারণ বাবা হচ্ছে ভক্ত, পরম বৈষ্ণব, আর ওই ভক্তকে কেউ সন্তুষ্ট করতে পারলে তোমার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। ওই জন্য শুধু নারীদের নয়, প্রত্যেকটা দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা আছেন সবাইকে বলে যাচ্ছে, যদি বাবা সারা রাত দিন করতে হবে না, অন্তত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে একটু বেলপাতা বাতাসা দিয়ে বাবার মাথায় একটু দুধ গঙ্গা জল ঢেলে দিও, ওতেই বাবা তুষ্ট। তাতে কি হবে? বাবার কৃপায় আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হবে।
এর জন্য ব্রত পালন করা। তাহলে বাবার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কিন্তু মা এই যে পরশু দিন আমরা ব্রত করব, বাবা তো কলিযুগে আসেইনি। এসেছে কি? সত্য ত্রেতা দাপরে এসেছে, কলিতে নয়। কলিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু আমরা কলির মানুষ, কেউ সেটা পালন করি না, কেউ করি না। এখানে কেউ হাত তুলতে পারবেন না যে আমরা অদ্বৈত সপ্তমী পালন করেছিলাম। কারণ এইটাই হচ্ছে শিব ঠাকুর কলিযুগে আবির্ভাব তিথি, সেটা আমরা পালন করতে হয় বাবা, আমাদের গুরু মহারাজদের আদেশ। কিন্তু দেখো সেটা আমরা করছি না, কিন্তু শিব চতুর্দশী করছি। কিন্তু মনে রেখো মা, শিব ঠাকুর আসেনি। কেন আসেনি? এই কলিযুগে আসেনি, তার একটা মাত্র কারণ। কারণটা কি জানো? এই কারণের কথা জানতে গেলে সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। এই মহাভারতে গেলেই আমরা সবাই প্রশ্নের উত্তর পেয়ে যাব। চলে এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, দাদা আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার বেলা তো দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ? ও কৃষ্ণ, কি কি কাজ করবে? বলে, জানো দাদা, আমার প্রথমবারেই কাজ হবে। এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধৌত করে দেব। এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে কেমন? ভগবান হয়ে আজকের পা ধোয়ার কাজ করছে কেন? একটা যজ্ঞে কি বাবা একটা দুটো লোক আসে? অনেক লোকের নিমন্ত্রণ তো। তাহলে যত যত লোক আসবে, সাধুগুরু বৈষ্ণবকে, নিচু জাত কে উঁচু জাত, ভগবান জাত বিচার করবে না, সবার পা ধোবাবে কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করে। ওরে কলির জি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, যদি গুরুজন আসে, সবার প্রথমে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য বাবা নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেওয়া। এই নিয়মগুলো বাবা ছিল। এখন আমাদের মতো মেয়েরা আমরা মানতে চাই না, এগুলো বিশ্বাস করি না। কারণ যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো পোশাক আচার আচরণ হয়ে যায়। কিন্তু মনে রেখো মা, চরণ ধরে বলে যায়, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, বাড়িতে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার প্রথমে মা পা ধোবার ব্যবস্থা করো। আর যদি বছর অন্তর গুরুদেব নামও আসে, যদি গুরুদেব দেহ রাখে, তাহলে তো পাবে না। সাধুগুরু বৈষ্ণব হয়তো বাড়িতে আসছে না, তাদের জন্য ভগবান উপায় করেছে। কি করেছে জানো? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা মা একটু হৃদয়ঙ্গ করবেন। অনেক জায়গায় কথাটা বললেই বাবা সঙ্গে সঙ্গে হেসে উড়িয়ে দেয়, কিন্তু আমি একটাও হাসির কথা বললাম না বাবা। যাদের ঘরে সাধুগুরু বৈষ্ণব গুরুদেব না আসে, তাদের জন্য ভগবান বলেছে, যদি বাবা মা জীবিত থাকে, শ্বশুর শাশুড়ি যদি জীবিত থাকে, রোজ রোজ বলছে না বাবা, বৎসরে একবার, যেমন তুমি দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা সব পূজা করো, ঠিক ওই রকম একবার জীবিত ভগবানকে পূজা করো। এটা আমার কথা নয় বাবা, ভাগবতে তো আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা।
তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই বাবা, ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান বাবা মাকে জায়গা দিয়েছে। যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও করতে হবে না, যদি তুমি জীবিত ভগবানকে পূজা করতে পারো। ভালো করে ভেবে দেখেন তো মা, ভগবান কি ভুল বলল? যে মা 10 মাস 10 দিন গর্ভের কত যাতনা পেয়েছিল, শুধু গর্ভে পেল না, সন্তান ভূমিষ্ঠ হলো, কত রাত মা খায়নি, কত রাত মা ঘুমায়নি, সারাদিন বাবা হাড় খাটুনি খেটে ওই ছেলেটার মুখে অন্ন তুলে দিয়েছে। সেই ছেলে নিজে পড়াশোনা না করে কিন্তু সন্তানকে শিক্ষিত করেছে, কিন্তু সেই ছেলে মেয়েরা বড় হয়ে বাবা একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারে না। বাবা মারা যেন বয়স হয়ে গেলে যেন ফুটবল হয়ে যায়, একবার বড় জন, একবার মেজো জন, একবার সেজো জন। 30টা দিন হয়ে গেলে বাবা এ বাড়িতে আর খাওয়া হবে না। কই একটা সন্তান কোনোদিন বলতে দেখেছে যে আমার বাবা ভাগাভাগি হবে না, মা ভাগাভাগি হবে না? যার যখন ইচ্ছা তখন খাওয়াবে, ভাগাভাগি কেন হবে? কেউ বলে না। যার জন্য কলিজীবের এই দশা গো, কারণ জীবিত ভগবানের সেবা না করে নকল ভগবানের পাওয়ার জন্য ছুটে বেড়ায়। ভগবান বলছে যদি কেউ বাবা মাকে সেবা করে, যদি আমার ডাকতে ভুলে যায়, আমি ভগবান হয়ে কথা দিয়ে যাই যে পিতামাতাকে সম্মান করে বছরে একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে, নিজের হাতে গলায় মালা দিয়ে যদি নিজের হাতে বাবা মাকে যত্ন করে একবার খাইয়ে দেয়, ভগবান বলে তাকে আমার ডাকতে লাগে না, আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়। ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ওজি ভক্তের কাছে ছুটে সবার চরণে আমার নিবেদন, যাদের বাবা মা আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা, মৃত্যু পর্যন্ত কাঁদলে তো পাবে না, যাদের আছে একটু যত্ন করে আগলে রেখে দিও, খুব মূল্যবান সম্পদ গো। যদি একবার হারিয়ে যায় আর এ জীবনে কোনোদিন আমরা ফিরে পাবো না। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে সমাজকে শিক্ষা দিল। এই মহাভারত বলো বাবা, রামায়ণ বলো, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। জগতে আমাদের শিক্ষা দেওয়ার জন্য মহাভারত। তাহলে ভগবান রাজস্বী যজ্ঞে ভক্তদের চরণ যুগল ধৌত করে সমাজকে শিখিয়ে দিল, আমি ভগবান হয়ে যে কাজ করছি আমাকে দেখে শিখে নে, তোরাও এই কর্ম কর। ভগবান শুধু পা ধোয়ালো না যজ্ঞে, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো মা? যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো নিজের হাতে নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় নয়, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। ওই যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল না, পাতাতে এঁঠোগুলো লেগেছিল, আর কৃষ্ণ দয়াময় ওই ভক্তের এঁঠোগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির আড়াল থেকে দেখতে পেয়েছে, কৃষ্ণ কৃষ্ণ এটা তুমি কি করছো?
কে কোন জাতের মানুষ, ওদের পা ধোয়াচ্ছে এটা ঠিক আছে, ওদের এঁটো পাতাগুলো নর্দমায় ফেলছো এটা ঠিক আছে, কিন্তু কৃষ্ণ তুমি ওদের এঁঠোগুলো নিয়ে সারা গায়ে মাখছো কেন? তোমার ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই জগতে সবাই তো পাপে করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। ভাইরা, আপনারা আমরা যদি পাপ করি ভগবান বিচার করে, বিধান দেয়। আচ্ছা বলো, তোমার যে বিচারক হয় সে যদি পাপ করে, বলো বলো তার পাপের বিচার বলো করিবে কে গো? ওগো সবার বিচার হরিব। পাপের বিচার করিবে কে গো? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই জগতে তো কেউ জানে না যে একেবারে বিচারের জায়গায় বসে সবার বিচারে সে সমান সমান করে। মনে রেখো বাবা, ভগবানের বিচার একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। কাকে কতটুকু দিলে যে ঠিক হবে ওটা আমার ভগবানের বিচার। কে জগতে দুঃখী থাকবে, কে জগতে সুখী থাকবে, এটা কোনো মানুষের জন্য হয় না বাবা। আমরা অনেক অনেক ভক্তরা ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে বলি না, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, না, একেবারে ভুল ধারণা। ভগবানের বিচার একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। তোমাকে কতটুকু দিলে যে তোমার ভালো হবে সেটা ভগবান ভেবে রেখেছে। তোমার জীবনে কতটুকু কষ্ট দিলে তুমি ঠিক সহ্য করতে পারবে এটাও আমার ভগবান ভেবে রেখেছে। তা ভগবান তো বাবা সবার বিচার করে। তা ভগবান বলছে, আমি আমার বিচার করি না? আমার বিচার যদি না করতাম, কি বাবা ত্রেতা যুগে রামকে মরতে হলো, ভাগবতে কৃষ্ণকেও মরতে হলো, দেহত্যাগ করতে হলো, তাহলে সবাইকে যেতে হলো। কর্মফল কোনোদিন কাউকে ছাড়বে না। আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছাড়বে মনে করেছো? তাহলে ঠিক ঠিক এই রকম কৃষ্ণ বলছে, জানো দাদা, এই যে ভক্তের এঁঠোগুলো আমি গায়ে মারছি কেন জানো? দাদাই আমি যে বড় বড় মহাপাপী, দাদাই বড় জগতে কে নাই গো? দাদা আমি হলাম মহাপাপী। আস্তে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, কৃষ্ণ সবাই পাপ করে আর তুই বলছিস তুই নিজে মহাপাপ করেছিস? বলে, হ্যাঁ দাদা আমি তো মহাপাপী। আচ্ছা কৃষ্ণ তুই কি এমন পাপ করেছিস? বলে, জানো দাদা, আমি পাপটা কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে, কেন আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছিলাম। বলে, সেটা আবার কে? বলে, কেন বিশ্বেশ্বর মুনির ছেলে রাবণ। আপনারা জানেন অকাল বোধন দুর্গা পূজা করেছিল রাবণকে মারবার জন্য। নবমীর দিন রাবণ বধ হয়েছিল। তাহলে যে দুর্গা পূজা আমরা দেখতে যাই মা, ওই পূজাটা তো রামচন্দ্র করেছিল। কেন? রাবণের মৃত্যুর জন্য। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধোয়াচ্ছে না? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে মাইরা এইটুকু শুনে আমাদের কি অনুভব হলো?
তাহলে ভগবান যদি রাবণকে মেরে পাপ করে আর আপনারা আমরা পাপ করছি না, পাপ ফেললেই তো পাপ। তাহলে আমরা যারা অপরাধ করব, পাপ করব, আমার ভগবান কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়ে শিক্ষা দিল একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও। তা যদি না পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো। তা যদি না পারো চুরি করে একটু এঁঠো নিয়ে কেউ দেখতে পাবে না, গায়ে একটু ভালো করে মেখে নাও, নিলেই তুমি কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবে পাবে পাবে। এইবার কৃষ্ণ দয়াময় রাজস্বী যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে বাবা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর একে একে ডাকে কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ তোমায় ডেকেছি, চলো এবার আমাদের পালা পড়েছে, এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একটু ধুইয়ে নি। বাবা ভোলানাথ মাথায় হাত দিয়ে দুম করে ওখানে বসে পড়েছে। বলে পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হলো? ওকে আর আমি কে তুমি ভুলে যাচ্ছ? আর আমার পা দুটো বাড়িয়ে দেবো আর কৃষ্ণ পা ধোয়াবে? শোনো, তোমার ইচ্ছা হয় তো তুমি ধোয়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার মা দুর্গাকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা আমার বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো। আমার সম্ভব? মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, মানুষ মানুষকে ঠকাতে পারে। আর যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে হয় কি গো, এই যে আমি কীর্তন গাইছি বাবা, দেখতে মোটামুটি সবাইকে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায় সোজা। কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আবার কে বসে বসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু যে বাঁকা করে বাঁকা হাতে, কি গো, খাতা কলমেতে হিসাব করে পৌঁছে দেবে সময় মতো বাড়ি। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, ভগবান কি করেছে, নিচু হয়ে পা ধোয়াচ্ছে সবাই ঘটিতে করে জল দিয়ে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পা ধোয়ানো যায়? পা ধোয়াতে গেলে যা পা ধোয়াবো সে ছোট জাত হলেও মাথাটা নিচু করতে হবে। তা কৃষ্ণ একবার করে পা ধোয়াচ্ছে আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, দাঁড়াও বেটার ওই পায়ের তলা থেকে গলে আমি ভিতরে চলে যাব। মানে যজ্ঞর দরজাটা এমন করেছে কোথাও থেকে যাওয়া যাবে না। আর বাবা আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে। কেন কুকুর হলো? বাবা জগতে যত পশু পাখি আছে কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত। তাই আড়ালে গিয়ে কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে, কিন্তু কি করে ধুলো দেব? দাঁড়াও। আর ভগবান মুচকি মুচকি হাসতে দেখেছো? এই বেটার পা ধোয়াবো বলে আমি সেই রাম অবতার থেকে আমি পাপী হয়ে আছি, রাবণকে হত্যা করে। কৃষ্ণ অবতারে কোন রকমে বৈষ্ণবের পা ধোয়ালে আমার খণ্ডন হবে, আর এ বেটা আমার চোখে ধুলো দেবে বলে আজকে কুকুর হয়েছে। বলে দেখাচ্ছি মজা, দাঁড়াও। এইবার ভগবান ইচ্ছা করে অন্যমনস্ক হয়ে গেছে। আর এই যে পা ধোয়াচ্ছে, পায়ের মাঝখানটা যেই না ফাঁকা মতো দেখেছে, আমার ভোলানাথ কুকুর রূপটা ধরে ভগবানের সঙ্গে চালাকি করবে বলে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কানের কাছে চেপে দেবে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণবী গোসাই, ও হে বৈষ্ণবী গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো কৃপা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে। ভগবান বললে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হবে।
ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাহু দাহু শরণ তুমি বাড়াইয়ে দাও। আরে ভগবান কুকুরটাকে বেঁধেছে। বাবা রাজস্বয় যজ্ঞ সবাই দেখছে কুকুরকে নিয়ে কৃষ্ণ মেতেছে, কিন্তু কুকুরটা যে কে সেটা তো জানে না কেউ। এইবার আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে। বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা তো ছটফট করছে। ভগবান বলে দাঁড়া, এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর এক জায়গায় বেঁধে দিয়ে কি করেছে জানো? যেই না পা চারটে বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারবে? শুধু নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, আরে বলে কৃষ্ণ কৃষ্ণ রে তব চরণে বড় অপরাধ আমি করে গেলাম। কৃষ্ণ আজকে না আমার পা চারটে বেঁধে দিলি, এবার কি করবি? বলে দেখ না কি করি। সবার পা ধোয়াচ্ছে মা ঘটিতে করে জল দিয়ে। আর ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোথায় রেখেছে দেখেন। এই যে বললাম না শিব ঠাকুরের ব্রত পালন করতে হবে, আমার ভগবান কৃষ্ণ যার ইচ্ছাতে জগৎ চলে, সে আজকের কি করছে দেখো। ওই কুকুর রূপী ভোলানাথের চারটে চরণ বুকে ধরে কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে চরণ ধবা চরণে ছাড়িব না হে আজ চোখের জলে চরণে ধোয়া বাবা ভোলানাথ কুকুর হয়ে কাঁদছে আর বলছে কৃষ্ণ তুই এটা কি করলি? তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে দিলি, আমি কত অপরাধ করে ফেললাম বল। তবে কৃষ্ণ রে এই যে তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম আগত কলিযুগে কোনদিন আমি আর শিব হব না। কি গো মা, যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরে এলাম ঘুরে ফিরে। প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। কেন নয়? এটাই তার কারণ। কৃষ্ণের চরণ ছুঁয়ে বলল কৃষ্ণ এই যে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়ল, আমি কথা দিলাম কলিযুগে হব অদ্বৈত আচার্য গোসাই। আমার ছোটবেলার নাম হবে কমলাক্ষ, আমার মা নাভা দেবী কুবেরের গর্ভে জন্ম নেব।
আর শোন, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নদী আর নিমাই চাঁদ। নদী আর নিমাই চাঁদ। ওরে 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, কথা দিবি কারোর ডাকে তুই নামবি না, আমার ডাকে তোকে নামতে হবে। আর যেদিনে তুই জগতে ধরাই নামবি, আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে ডাকবো। তোর থেকে আমি 52 বছরের আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো, যে মাটিতে তুই আবির্ভূত হবি। আর যেদিনে তুই আবির্ভূত হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জ্বালা কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিনে তুই গৌর হবি, আমি অদ্বৈত আচার্য হব। যেদিন আমরা দুজনে মুখোমুখি হব, এই যে তোর চোখের জ্বালা আমার পায়ে পড়ে ঋণী হয়ে রইলাম, এই ঋণ আমি সেই দিনে শোধ করব, যেদিনে দুজনে মুখোমুখি হব। ওরে এমনি করে চাঁদা আমি ধোবাইব, তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য মহাপ্রভু কারোর ডাকে এলো না, অদ্বৈত আচার্যের ডাকে এলো। হরি বল। শুধুই এলো না, এসে কি করেছে জানো? আমার নিতাই চাঁদকে কাছে নিয়েছে। হ্যাঁ, নিতাই চাঁদকে কাছে নিয়ে কি করছে? নিতাই চাঁদকে বলছে যাও, কে চন্ডাল, কে মুচি, কে সুচি, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কোনো দেখবে না, সবাইকে নাম দাও। আর নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে গিয়ে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি নিতাই যাবে রে তাদের বলে আজি দন্তে তৃণ বেশ। আমাইরা তৃণ মানে কি? খড় খড় ঘাস। দেখেছো, তৃণ মানে নাকি খড়, ঘাস। আচ্ছা, বৈষ্ণব পদাবলী বাবা, এগুলো তো কোনো বাঁধানো গান নয়, এগুলো মহাজনী পদাবলী। আচ্ছা, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন? ঘাস নিল কেন? এটাই তো কথা। কারণ আমার সমাজে একটা নিয়ম আছে বাবা, মানা না মানা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যখন দেখবেন গুরুজনেরা বসে, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তার স্বভাবটা যেন একটু নত ভাব হয়, দেখলে বোঝা যাবে বাবা আমিত্ব ভাব থাকলে হবে না, যেন স্বভাব একটু নত ভাব হয়। এটা আমার সমাজের নিয়ম। হয়তো অনেকে মানে, আবার অনেকে মানে না, কিন্তু মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল। কি নিয়ম? যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবি যে কথাটা বলছে সত্যি বলছে, বা কথাটা বলছে একটু বিনতার সহিত বলছে। তার নিতাই চাঁদ ওই জন্য জগতে সবার কাছে একটু নত হবার জন্য বিনতার সহিত দাঁতে ঘাস নিয়েছে। আর ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব,
শুনবো, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। আমার কিছু টাকা পয়সা দিতে হবে না, মাইনে দিতে হবে না, তোরা যা যা বলবি, কাপড় কাচবো, বাসন মাজবো, রান্না করবো, বাটনা বাটবো, সব করে দেবো তোদের সংসারের কাজ। কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি করতে হবে? তোরাই আমাদের, তোরাই আমার আজ কিনে গেলা টাকা পয়সা চাই না, কি করবি বলো? গৌর হরি হরি তোরা আমারে কিনিয়া বলো হরি হরি রে। আস্তে আমা, এই জায়গাটার নাম কি? ঝিলু ঝিলু ঝিলু, তাই তো? আচ্ছা মা, নিতাইটা মাথায় হরিনামের ডালাটা নিয়ে এই ঝিলুতে এসেছে। এসে কি করছে জানো? পাহি কাঁদে পাহি কাঁদে পাহি কাঁদে পাহি কাঁদে। ভালো করে বুঝবে, এটা হচ্ছে কীর্তন। কীর্তন জিনিসটা কেমন জানো বাবা? নারকেলের মতো। আমার নারকেল দেখেছো তো, চেনো তো? বাইরেটা খসা, সে খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? দূর, বাইরের থেকে আরো শক্ত জিনিস ভিতরে, সেইটাকে ভাঙবে, তারপরে সেটাকে যদি ভালো করে ছাড়িয়ে হাতে পেতে পারো তাহলে তুমি নারকেলের স্বাদ পাবে। কীর্তন হচ্ছে নারকেল, বাইরেটা খুব কঠিন। তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যেতে হবে। তাহলে নিতাই চা হরিনামের ডালাটা এনে কি করছে? আপনাদের ঝিলুতে এসে পাই কাঁদে পাহি কাঁদে। আস্তে। আচ্ছা মা, আপনাদের এখানে চাষবাস টাস হয় তো? বেশ। আচ্ছা, ওই মাঠে থেকে সবজি তুলে যখন একসঙ্গে দেওয়া হয় এক জায়গাতে, তখন আপনারা কি বলেন? কি বলে বাবা? আস্তে, কি বলে বাবা? পাইকারি। বেশ, পাইকারি। চৈত্র মাসে তো সেল দেয়। বেশ, পাইকারি। তাহলে একসঙ্গে মাঠে থেকে সবজি তুলে যখন এক জায়গা দেওয়া হয় তাকে বলে পাইকারি দেওয়া। তার নিতাই চাঁদ হরিনামটা এনে এই ঝিলুতে পাইকারি পাইকারি। অন্যান্য গ্রামে কিন্তু দিচ্ছে না, আজকে শুধু আপনাদের ঝিলুতে দিচ্ছে পাইকারি পাইকারি। আর একটা মানে হচ্ছে, তলিয়ে ভাবো, পাইকারি আমি পাইকারি আমি পাইকারি আমি পাইকারি। আস্তে, মানে পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে, আর একটা মানে কি? পাইকারি। হরি নামে দেব পাইকারি, হরি নামে দেব পাইকারি। আস্তে। আমার নিতাই চাঁদ হরিনামের মাথায়তে ডালাটা নিয়ে সারা ঝিলুতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হরিনামটা দেব কোথায়, পাচ্ছি না, জায়গা পাচ্ছি না, কোথায় দেব কোথায় দেব। শেষে এক জায়গা দিয়েছে, কোথায় জানো? দোকানে দোকানে আজি দোকানে আজি দোকানে। আমার পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিল? আইসক্রিম দোকানে। আইসক্রিম। বেশ, কত কীর্তন বোঝে, দেখেছো? তাহলে এত নারকেল ভেদ করে তবুও চলে গেল। তাহলে দেখো, দোকানে এই দোকানে এই দোকানে যারা দোকানে খোলে বসে আছে হরিনামের দোকানে, যারা দোকানে খোলে বসে আছে নাম দিল দোকানে। এত বলি নিতাই ঘুরি গড়ি যাই রে, আহ এত বলি
নিতাই ঘুমে গড়ি যায় রে ওগো সোনার সোনার আহা, দু ভাইয়ের অঙ্গকান্তিটা দেখেছো? যেন কাঁচা সোনা, হলুদ বেটে যেমন রং দিলে যেমন হয়, আজ সোনার আজ সোনার আজ পার্বত জানা দেখো দোলা তেলো লুটাই রে আজ সোনার পর্বত দেখো ঘুরাতে লুটাই রে তোরা কে কে কি নিবি তোরা কে কি নিবিয়া আমার দয়াল নিতাই ডেকে বলি তোরা কে কি নিবিয়া আস্তে কথা বলছি, একটা মানে বের হচ্ছে, দুটো দেখেন। কে কি নিবি তোরা কে কি নিবিয়া মানে কে কিনবি আর কে কি নিবিয়া তোরা কে কি নিবিয়া দয়াল নিতাইয়া ডেকে বলে কে কি নিবিয়া দাঁড়ে দাঁড়ে বিলাই সে কেন আমি দাঁড়ে দাঁড়ে বিলাইছে ওই গোলকে অমূল্য ধান দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাইছে বলি গোলকের অমূল্য দাঁড়ে দাঁড়িয়ে বিলাইছে হেন অবতারে যা রতি না জন্মিল যাদের রতি না জন্মিল আস্তে এত করে বলার পরেও আজ লীলার পাশে ভাবুক বলছে হেন অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মিল দাসিলোচন বলে সেই পাপী কত এলো আর গেল। কত এলো আর গেল দাসলোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো সেই পাপি এলো গেল রে দাসলোচন বলে সেই পাপি জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাবে বিষয়। তো আজকের এতক্ষণ যখন আমরা নবদ্বীপ রইলাম, একবার দিকে সবাই মিলে বলেন তো মা গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি, এটাও জয়
বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? ও বাবা, এখানে থেকে চলে যাবে তোমার বর্ধমান টাউন। কত দূর যাবে? নতুন হাট যাবে। আচ্ছা মা যাবে তো? যাবে, বেশ, মাথা যখন নেড়েছে যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো দেখি একবার হাত দুটো তোলো তো দেখি। সবাই সবাই তুলবে কিন্তু, কেমন? সবাই এইদিকে আমার দিদি ভাই মারা বোনেরা যারা আছেন, ভাইরা দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, হাই ভগবান তোমরা হাত তুলছো না কেন? তোমরা কি কীর্তনের বাইরে? সবাই দিকে তোলো, সবাই একসঙ্গে। বেশ, আমার পিছনটা এরকম ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, ওখান থেকে সব ধসে যাবে। তোলো দেখি সবাই, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা হাতগুলো তুলছেন না, চরণ ধরে বলছি সবাই তোলো। যারা বাইরে দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে বলবে, কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধামে কি। এদের কারোর ইউটিউব করতে দেবো না। দেখো সারাক্ষণ শুধু আমার দিকে ঘুরিয়ে আছে, ওই দিকে কেউ ঘুরাচ্ছে না। কারণ শুধু কি আমাকে দেখবে, ও আমার সঙ্গে সঙ্গে তো সবাইকে দেখাতে হবে যে এই যে ঝিলুতে কীর্তন হচ্ছে, ঝিলুতে কার হাত উঠেছিল আর কার ওঠেনি, ওরা দুদিন পরে নিজেরা দেখতে পাবে। কেমন? কারণ তুমি যদি মরেও যাও, তোমার আত্মীয় পরিজন তারাও দেখতে পাবে, দেখো অমুক জন এখনো হাতটা তুলে আছে। এইটুকু তো দেখতে দাও। ওই সবাই দেখে তোলো, ক্যামেরাগুলো ঘোরাও একবার দেখি। বাম কোথায় গেলে? সে কোথায় ঘুমাতে গেছে দেখ। পরিবার সবাই একসঙ্গে, কেমন? একটু ক্যামেরাটা ঘোরাবে। কপিল সবাই একসঙ্গে, তাহলে একসঙ্গে বলবে, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধামে কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেম। বেশ, আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু কাজ হলো। এই যে একাদশী যারা করেছেন তাদেরও হলো তো, আর যারা করেননি তাদেরও হলো। এই যে আজকে আপনারা জানেন তো বিজয়া একাদশী, আর এই একাদশীর উপবাস করেছিল কে? রঘুপতি রামচন্দ্র। ভগবান একাদশী করছি আর আমরা মানুষ হয়ে করতে পারছি না। ভাবতে পারছেন রামচন্দ্র আজকের একাদশীর ব্রতটা কেন করেছিল? সীতামাকে উদ্ধার করবে বলে। কারণ লঙ্কাতে যখন যাবে সেতু বন্ধন করবে, একটা একটা পাথর ফেলবে, পাথর যে ভাসবে, হ্যাঁ, এই যে সীতামাকে উদ্ধার করবে তার জন্য চিন্তায় পড়ে গেছিল রঘুপতি রামচন্দ্র। কি করে আমি এই সেতুটা বন্ধন করব? হনুমান আর বললুক এতটা কি পারবে? তার জন্য নারায়ণের উপাসনা করতে হবে। আগের দিন রাত্রিবেলা বাবা একটা ঘটিতে একটা আম্রপত্র, কর্পূর, তাম্বুল, অগুর সবকিছু দিয়ে একটা স্বর্ণ নারায়ণ তৈরি করতে হয়েছিল, সোনার নারায়ণ। কারণ ত্রেতা যুগে রামচন্দ্র তো রাজার ছেলে, তবু জঙ্গলে ওই যে সীতামাকে উদ্ধার করবার জন্য সোনার একটা নারায়ণের মূর্তি করেছিল, ওই ঘটের উপরে স্থাপন করেছিল। আর এই স্থাপন করে আজকের দিনে এই বিজয়া একাদশী উপবাস করে সারা রাত জাগরণ করে বিষ্ণু আরাধনা করেছিল। সারা রাত্রি জাগরণ করে আরাধনা করে সকালবেলা ওই ঘটটা সাগরে ভাসিয়ে, আর ওই স্বর্ণটা, স্বর্ণ মূর্তি যেটা করেছিল রামচন্দ্র, ওইটা একটা সাত্ত্বিক ব্রাহ্মণকে দান করে দিয়েছে। আর তার জন্য সীতামাকে লঙ্কার মাটি থেকে উদ্ধার করতে পেরেছিল। আর তার জন্য হনুমানের দল, ভল্লুকের দল ওই সাগরে একটা একটা করে পাথর ফেলছিল, পাথর ভাসছিল। তাহলে একাদশীর উপবাস করে তবে কিন্তু রামচন্দ্র জয় লাভ করেছিল। তাহলে রামচন্দ্র করছে, আর আমরা যারা উপবাস